জানাই শুভ লক্ষ্মী পুজো। তো আজকে সব বাড়িতেই লক্ষ্মী পুজো হবে, তা আমাদের বাড়িতেও কিন্তু লক্ষ্মী পুজো হবে। আর তা যে এখন বাজে 3টি, তো 5টার সময় লক্ষ্মী পুজো হবে। আর আমি দেখো তাড়াতাড়ি রেডি হয়ে গেছি পুজো হবে বলে। আজকের এই সবুজ শাড়িটা কিন্তু আমি পরে নিয়েছি লক্ষ্মী পুজোর দিন। তো এদিকে মা এখন ঠাকুরের জন্য ভোগ রান্না করছে, তো দেখি এখন কত দূর কি হচ্ছে। তো তোমাদের সব বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো হচ্ছে, তো তোমরা কিন্তু আজকের আমাদের বাড়িতে কেমন হয় লক্ষ্মী পুজো, তো এই ব্লগটা কিন্তু তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো দেখি যে কি রান্না করছে মা, ঠাকুরের জন্য কিভাবে ভোগ তৈরি করছে দেখি, চলো। এই ঘরেই আমাদের পুজো হবে। মা এদিকে রান্না শুরু করে দিয়েছে। প্রথমে আলু ভাজা, লুচি, এদিকে লুচি হয়ে গেছে, আর এদিকে এখন আলু ভাজা হচ্ছে, আর এদিকে সুজিও হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, এইদিকে পটল ভাজাও হয়ে গেছে। আর কি কি বাকি আছে? ডাল। আচ্ছা, এখানে এই ছোলার ডাল ভেজানো আছে, ছোলার ডালটা হলে হয়ে যাবে, তাই তো? এবার তো ডাল ভাজছে। এদিকে আমাদের টমিও উঠে পড়েছে। এ টমি, এই টেবিলের নিচে কি করছিস? বেরোবি তো, আয় বেরিয়ে। কি দেখছিস? আজকে লক্ষ্মী পুজো। টমি, টমি কেমন ভাবে দেখছে দেখো। আয় এদিকে, বেরোবি না? থাক ওই টেবিলের নিচে, ও টেবিলের নিচে বসে থাকতে ভালোবাসে, এই জন্য টেবিলের নিচে বসে আছে। লক্ষ্মী পূজা মানে কিন্তু আলপনা, এদিকে বাড়িতে কিন্তু আলপনাও দেওয়া হয়ে গেছে। কত সুন্দরভাবে কিন্তু আলপনা দিয়েছে মা। দেখো কি সুন্দরভাবে কিন্তু আমাদের বাড়িতে প্রতি বছরই খুব সুন্দরভাবে আলপনা দেওয়া হয়। এদিকে মা দেখো কত সুন্দরভাবে কিন্তু একটা আলপনা দিয়ে দিয়েছে, যেহেতু বাড়িতে পুজো, চারিদিকে আলপনা দিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে। আজকে সব বাড়িতেই কিন্তু আলপনা হবে। ছোট জায়গা, তাই এই নিচেই পুজো হবে। আর এইখানটায় যেহেতু লক্ষ্মী পুজোটা হবে, তাই দেখো এইখানেই আলপনা দিয়ে দিয়েছে কত সুন্দর করে, এইখানে পুজোটা হবে। আর এদিকে সব মা দেখো জোগাড় করে রেখেছে পুজো হবে বলে আগে থেকে। এগুলো সব ঠাকুরের জিনিস কিনে এনে রেডি করে রেখে দিয়েছে, পুজো হবে। আলপনাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এইখানে মা লক্ষ্মী এখানে বসবে, তাই কত সুন্দরভাবে আলপনাটা দিয়েছে। আর আমাদের এই দেখো আমাদের ঠাকুরের ঘট কিন্তু বসে গেছে লক্ষ্মী ঠাকুরের। আর এই দিকে দেখো ঠাকুরের ভোগও কিন্তু রান্না হয়ে গেছে। এদিকে ভোগে ছিল আলু ভাজা, পটল ভাজা, ছোলার ডাল, লুচি, সুজি। এইদিকে দেখো সব ভোগের কিন্তু আয়োজন করা হয়ে গেছে। এদিকে ফলও কাটা হয়ে গেছে। আর এইদিকে মা এখন দেখো আখ কাটছে, আখ কাটতে বসেছে। কিন্তু এই ঘরটাই মেন, এই ঘটেই লক্ষ্মী পুজোটা হয়, তাই আমাদের ঘটেই দেখো লক্ষ্মী পুজো হচ্ছে। কত সুন্দরভাবে ঘরটা বসিয়েছে দেখো। মা যেহেতু ওইদিকে পুজোর জোগাড় করছে, তাই ভাবলাম যে আমি এদিকে ধুনোটা দিয়ে দিই, কারণ মা ওদিকে পুজোর জোগাড় করছে আর আমি একটু ধুনোটা দিয়ে দিলে তাড়াতাড়ি হবে, তাই কিন্তু আমিও এদিকে ধুনোটা দিয়ে দিচ্ছিলাম। ধুনো ধরানো হয়ে গেছে, এবার কিন্তু আমি পুজোর দিকে যাব ধুনোটা নিয়ে। যেহেতু লক্ষ্মী পুজোর দিন প্রদীপ জ্বালতে হয়, এই জন্য একটা প্রদীপ জ্বেলে দিচ্ছি এখানে। দরজার সামনে মা লক্ষ্মীকে আগমন করার জন্য কিন্তু একটা প্রদীপ জ্বেলেছি, যাতে মা লক্ষ্মী আসতে পারে আমাদের বাড়িতে তাড়াতাড়ি। তুমি দেখো একটা প্রদীপও কিন্তু জ্বেলে দিয়েছি, আর এদিকে ধূপটাও দিয়ে দিচ্ছি। মৃদুমন্দ বইতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মনসুখে দুজনে করে আলাপন। না করে হেন কালে নারদ মহামুনি, ভক্তি ভরে উড়িল প্রণমিল তিনি, করজোড়ে লক্ষ্মীরে সম্বোধি ঋষিবর। এক কথা কহি মাগো তোমারি গোচরণ, নরলোকে পানে মাগো চাও একবার,
মর্তবাসী অন্যভাবে করে হাহাকার। বলো মাগো কৃপা করি কি পাপের ফলে, মর্তবাসী নর নারী দুঃখে সদা জলে। শুনি লক্ষ্মী নারদেরে বলেনি তখন, ধরাবাসী দুঃখ পায় পাপেরই কারণ। লক্ষ্মী রূপা নারী সিজু পাঠানো মর্তেতে, অমরে ভুলেছে তারা পড়িয়া মহতে। লজ্জাদি জুত রমণীর আছে, ক্ষণিক সুসে লাগি বর্জন করেছে। স্বামীরে না মানে তারা নাশনি বচন, ইচ্ছা মতো হেতা সেতা করিছে ভ্রমণ। প্রতিগৃহে এরূপ পাপেরই আগার, অচলা হইয়াছে তা থাকি কি প্রকার। শুনিয়া নারদ বলে বিঘ্ন বদনে, কিরূপে প্রসন্ন তুমি হবে নারী গণে। কিরূপে পাইবে তারা তব পদ ছায়া, ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া। নারদের বাক্যে লক্ষ্মী প্রসন্ন হইল, আশ্বাস দানিয়া তারে বিদায় করিল। অন্তঃপর লক্ষ্মী মাতা বলে নারায়ণে, মর্তের দুর্গতি প্রভু ঘুচাও কেমনে। শুনিয়া লক্ষ্মীর কথা বলে নারায়ণ, অস্থির হইও না দেবী স্থির করো মন। আমি যাহা বলি তাহা স্থির রেখো মনে, ধরা ধামে যাও লক্ষ্মীব্রত প্রচারণে। নারায়ণের বাক্যে লক্ষ্মী আনন্দিত হয়, লক্ষ্মীব্রত প্রচারিতে ধরা ধামে যায়। বৃদ্ধা ব্রাহ্মণী বেশে ভ্রমিতে লাগিল, সহস অরণ্য এক বৃদ্ধারে দেখিল। বৃদ্ধারে দেখিয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কেবা তুমি কি কারণে এসেছ কান্তারে। শুনি বৃদ্ধা বলে আমি অতি অভাগিত দেখি বণিক জিজ্ঞাসিল নারীগণে, কিবা ব্রত করো সব মিলিবা মা গণে। সদাগরের কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মীব্রত করিতে মানস পুরাণ। সদাগরে শুনি বলে তাহা অহংকারে, যে জন দক্ষতা থাকে সে পুজি লক্ষ্মীরে। সদাগরের বাক্যে লক্ষ্মী কুপিত হইল, অল্প দিনে স্বর্ণ ছাড়া তাহারে করিল। সর্বজ্ঞ হইল নষ্ট ঘরে দ্বারে দ্বার, দৈবযোগী আসিল সে বিদ্যারি আগার। বিদ্যা লক্ষ্মীব্রত করে লয়ে বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকারে ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। তুই করো জুড়ি সেই বণিক নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মীর স্তম্ভন। স্তবতী করি শেষে প্রণামী করিল, দুনয়নে বাড়ি ধারা ঝরিতে লাগিল। করে গৃহা গিয়া লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য বাড়িল, লক্ষ্মীর ব্রত ধরা ধামে প্রচারী হইল। ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। ওম লক্ষ্মী নমঃ, ওম লক্ষ্মী নমঃ, ওম লক্ষ্মী নমঃ, ওম লক্ষ্মী নমঃ, ওম লক্ষ্মী নমঃ।